ঢাকা থেকে টানা ঘন্টা দেড়েকের যাত্রা শেষে আমরা শরীয়তপুরের প্রথম লোকেশনে এসে পৌঁছে গেলাম। পুকুর পাড় ধরে এগিয়ে যাচ্ছি গাছপালা আচ্ছাদিত একটি চমৎকার বসত বাড়ির দিকে। দেখেই ভ্রমণের ক্লান্তি বাতাসে মিশে গেল। এটির নাম রথীন্দ্র ভবন বা ঘটক চৌধুরী বাড়ি। পালং উপজেলার দক্ষিণ বালুচর গ্রামে এই ভবনের অবস্থান। রথীন্দ্র ভবন কেবল একটি প্রাচীন অট্টালিকা নয়, বরং এটি বাংলা সাহিত্য, সংস্কৃতি ও আমাদের মুক্তি সংগ্রামের এক অনন্য স্মৃতিচিহ্ন। শতবর্ষেরও আগে ঢাকার জর্জ কোর্টের আইনজীবী ও পালংয়ের জমিদার রজনীকান্ত ঘটক চৌধুরী কারুকার্যময় দক্ষিণমুখী এই দ্বিতল রাজকীয় অট্টালিকা নির্মাণ করেন। এটি যেন ২৮ বিঘা জমির খোলামেলা প্রকৃতির বুকে একটি রত্নপাথর। আমরা পিছনের দিকে চলে এসেছি। পিছনের দিকটা খুবই সাদামাটা, তবে একটা খোলামেলা ভাব তো অবশ্যই আছে। রথীন্দ্র ঘটক যেখানে পরবর্তীতে বসবাস করতেন তার উত্তরসূরি প্রখ্যাত কবি, সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক রথীন্দ্রকান্ত ঘটক চৌধুরী এবং তার পিতা জমিদার সূর্যকান্ত ঘটক চৌধুরী। ইমারতের নির্মাণশৈলী, অলঙ্করণ এবং রঙের বিন্যাস অত্যন্ত মোহনীয়, তাই কয়েকটি চটাচট স্টিল ছবি তুললাম। ব্রিটিশ বিরোধী আন্দোলন, তেভাগা আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখা এই বাড়িতেই ১৯৭১ সালে শরীয়তপুর অঞ্চলে প্রথম স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলন করা হয়েছিল। এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায় আমি যে গান গেয়েছিলাম মনে রেখো, এই কথাটি মনে রেখো। এখানে দাঁড়িয়ে একটি গ্রুপ ছবি না তুললেই নয়। এই বাড়িতেই গড়ে উঠেছিল বাংলা ও ইংরেজি ভাষার দুর্লভ গ্রন্থ এবং পত্রপত্রিকার এক বিশাল সংগ্রহশালা, যা পুরো অঞ্চলে প্রগতিশীল সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার আলোকবর্তিকা হিসেবে কাজ করেছে। বাড়িটার সামনে চমৎকার একটা পুকুর। এই গরমের মাঝে সবাই এখানে চলে আসছে, ভালোই লাগছিল। পুকুরের আহ্বান, স্মৃতিকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা। পুকুরের পাড়ে আবার একটা সেলফি। সবে মাত্র একটি সাইড দেখলাম, আজকে ২০-২৫টা সাইড দেখতে হবে। আমাদের যাত্রা অব্যাহত রইল। ধন্যবাদ।